সেলিমদা বলেছেন টিম 11 মিডিল অর্ডারে ব্যাট করতে এসেছি। বিরাট মঞ্চ সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমার আগের বক্তা অয়নাংশু সরকার বলছিলেন কর্মসংস্থানের কি অবস্থা, যে সময় দাঁড়িয়ে যুবকদের হাতে কাজের খাম, ছাত্রদের হাতে বই থাকার কথা ছিল, তাদের হাতে এখন ত্রিশূল আর তরোয়াল। এই আপনাদের জেলারই হিন্দমোটর, পাশের জেলা হাওড়া, শিবপুর, কদিন আগে যখন দাঙ্গা হলো, কারা লাগালো, কারা উস্কানি দিল? আমাদের দুর্ভাগ্য আমরা এমন একটা রাজ্যে এখন থাকি যার মুখ্যমন্ত্রী, একটা সময় ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, যার স্মরণ সভায় আমরা এখানে এসেছি, তিনি সোচ্চারে বলেছিলেন দাঙ্গা করতে এলে মাথা ভেঙে গুড়িয়ে দাও। আর এখন এমন একটা রাজ্যে বাস করছি যার মুখ্যমন্ত্রী একটা কথা বলতে পারেন না। এই আরএসএস বিজেপি, সবার শুরুতে সৌভিক বলছিল যে ভারতবর্ষের আত্মা, এই ভারতবর্ষের মাটিতে কয়েক হাজার বছর ধরে যে ঐতিহ্য, যে ইতিহাস, 4টে ধর্মের জন্ম এই ভারতবর্ষের মাটিতে, বৌদ্ধ, জৈন, হিন্দু, তারপর বাইরে থেকে মুসলমানরা এলেন, খ্রিস্টানরা এলেন, কিন্তু এই ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের আত্মার সঙ্গে বিলীন হলেন, এক হলেন। ঐক্যবদ্ধ ভারত, কয়েক হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসকে আজকে মুছে দিতে চাইছে, ভেঙে দিতে চাইছে। যে ভারতবর্ষের মাটিতে একদিকে মুন্সি প্রেমচাঁদ, অন্যদিকে মির্জা গালিব, একদিকে বিসমিল্লাহ, অন্যদিকে নজরুল, একদিকে ভগৎ সিং, অন্যদিকে আশফাকুল্লাহ খাঁ। ঐক্যের ভারতবর্ষ, বৈচিত্র্যের ভারতবর্ষ, যেটাই ভারতবর্ষের শক্তি, সেই শক্তিকে, সেই ভারতবর্ষকে ভাঙতে চাইছে কারা? যে আরএসএস বিজেপি, এতদিন যারা সরকারের বাইরে থেকে কাজটা করছিল, এখন সরকার, সংবিধান, প্রশাসনকে ব্যবহার করে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, তাকে ভাঙতে চাইছে। ভারতবর্ষের সংবিধানের ওপর সবচেয়ে বেশি আক্রমণ এই সময় দাঁড়িয়ে। সংবিধান দাঁড়িয়ে আছে যে 4টে পিলারের ওপর, বিচার ব্যবস্থা অন্যতম পিলার, কিন্তু দেখুন কিভাবে তাকে ভেতর থেকে আরএসএস বিজেপি নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে বিচার ব্যবস্থাকে কিভাবে কলুষিত করছে। রঞ্জন গগৈ, উদাহরণ দিলে অনেক উদাহরণ দেয়া যায়। এই আমাদেরই মতো সহযোদ্ধা, ডিসেন্ট সরকারের বিরুদ্ধে ডিসেন্ট থাকায় উমার খালিদ কবছর হলো, 5 বছর জেলের পেছনে বিনা বিচারে। সুপ্রিম কোর্ট বলছে বেল ম্যান্ডেটারি, জেল নয়, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিল্লির হাইকোর্ট বারবার বিচার ব্যবস্থাকে এভাবে। আর এখন তো নাম হয়েই গেছে গদি মিডিয়া, যে মিডিয়া, যে সংবাদ মাধ্যম গণতন্ত্র, সংবিধানকে রক্ষা করার কথা ছিল, সরকারকে প্রশ্ন করার কথা ছিল, সে সংবাদ মাধ্যম এখন গদি মিডিয়া আমাদের নয়, সবার মুখে এখন এই এক জায়গায় চলে এসেছে। প্রতিটা ক্ষেত্রে সংবিধানের প্রত্যেকটা স্তম্ভকে আইনসভা, পার্লামেন্ট তুলে দিয়েছে। কদিন আলোচনা হয় পার্লামেন্টে। এই মনসুন সেশনে শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী পালিয়ে চলে গেলেন জবাব দেওয়ার ভয়ে। পার্লামেন্টকে অন্ধকারে রেখে কালা আইন অর্ডিন্যান্স করে দীর্ঘ 10 বছর 15 বছরে যা আমরা দেখতে পাচ্ছি,
সীতারাম ইয়েচুরি, প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরি বলছিল জেএনইউতে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেটা ছিল ঘোষিত এমার্জেন্সি। আর আজকে সেই ঘুরিয়ে ঘুরিয়ে ঘোর পথে, হয়তো ফরমান নেই, সংবিধানের ধারা নেই, কিন্তু ডিসেন্ট থাকলেই সেখানে তাকে দমিয়ে দেওয়ার, তাকে জেলের পেছনে পাঠানোর এই যে নতুন অঘোষিত এমার্জেন্সি, সীতারাম ইয়েচুরির শিক্ষা নিয়ে, সীতারাম ইয়েচুরির লড়াই থেকে শিক্ষা নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে এই অঘোষিত এমার্জেন্সির বিরুদ্ধে, যেখানে দাঁড়িয়ে সংবিধানকে নস্যাৎ করতে চাইছে, ভারতবর্ষের আত্মাকে নস্যাৎ করতে চাইছে এই আরএসএস বিজেপি, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াইকে মজবুত করতে হবে। এই শিক্ষা, এই শপথ আজকের এই স্মরণ সভা থেকে আমাদের গ্রহণ করতে হবে। আমাদের পার্টি কংগ্রেস, 24তম পার্টি কংগ্রেসে একই বিপদকে আমাদের আলোচনার মধ্যে আনা হয়েছে, আরএসএস বিজেপির বিপদ। আর পশ্চিমবঙ্গের বুকে যেটা হয়তো আমরা এই বামপন্থী সরকার থাকাকালীন, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন, তার আগে জ্যোতি বসু থাকাকালীন যেটা আমরা হয়তো এত দেখতে পেতাম না, এত আমাদের মধ্যে ছিল না আশঙ্কাটা, কিন্তু বর্তমানে তৃণমূল সরকার থাকাকালীন গ্রামীণ অর্থনীতির কথা বলতে গিয়ে বলছিলেন আমার আগে যে কিভাবে আরএসএস এর শাখা গ্রামে, শহরে, মফস্বলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় পশ্চিমবঙ্গের বুকে আরএসএস এর জমি তৈরি করে দেয়া হচ্ছে, যাতে পশ্চিমবঙ্গের বুকে বামপন্থী আন্দোলনকে এই আরএসএস বিজেপির মতাদর্শকে যারা রুখতে পারে, যারা এর বিরুদ্ধে লড়াই করতে পারে, সেই বামপন্থী মতাদর্শকে দমিয়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দোসর যে ষড়যন্ত্র, এর বিরুদ্ধে বুদ্ধদেব ভট্টাচার্যের লড়াই, কমরেড সীতারাম ইয়েচুরির লড়াই, তাদের দেখানো পথে পশ্চিমবঙ্গকে এবং তথা ভারতবর্ষের যুব সমাজ, ছাত্র সমাজ তথা বৃহত্তর শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আগামী দিনে নামতে হবে। এই শপথ, এই স্মরণে রেখে এই স্মরণ সভার মঞ্চ থেকে এই কটা কথা বলে আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।